বাংলাদেশের এসব উন্নয়ন দেখে যারা এতদিন উন্নয়ন উন্নয়ন করে লাফাচ্ছিলেন, আমি তাদেরকে বলতে চাই, এগুলো কি কারো জমি বেচা টাকা? এই যে আপনারা মেট্রো রেল দেখছেন, এই মেট্রো রেলটা তৈরি হয়েছে পুরোটাই জাপানের থেকে ঋণ নেওয়া টাকা থেকে। এই যে পদ্মা সেতু নিজের টাকা হিসাবে চালিয়ে দিয়েছিল সরকার, কিন্তু এই পদ্মা সেতুর প্রতিটা টাকা ঋণ হিসাবে নেওয়া হয়েছিল চীনের কাছ থেকে। মডেল মসজিদ সৌদি আরবের 8,000 কোটি টাকার অনুদানের থেকে তৈরি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা আওয়ামী লীগ সরকার নিজেদের টাকা হিসাবে চালিয়ে দিয়েছিল। কর্ণফুলী নদীর তলদেশ থেকে টানেল যাওয়ার পর অনেকে আমরা খুশি হয়েছে, কিন্তু আপনারা কি জানেন এই খুশির পিছনে রয়েছে এক ভয়ঙ্কর রূপ? চীনের থেকে 1,000 কোটি টাকা ঋণ নিয়েই এই কর্ণফুলী টানেল তৈরি করা হয়েছিল, আর এই ঋণের প্রতিটা টাকা আমাদের দেশের জনগণেরকে দিতে হবে। এটা কারো বাপ এসে দিয়ে যাবে না কখনো। উচ্চ মূল্যে বিদ্যুৎ দেওয়া আদানি গ্রুপ পাবে 80 কোটি টাকা, এজন্য তারা সেরকম পর্যাপ্তভাবে বিদ্যুৎ এখন দিচ্ছে না, যার ফলে প্রতি ইউনিট বিদ্যুৎ যেখানে 8 টাকা করে কেনা যেত, এটা এখন 14 টাকা পর্যন্ত হয়ে গেছে। তেল দেওয়া কোম্পানিগুলো পাবে $50 কোটি, এজন্য তারা পর্যাপ্ত পরিমাণ তেলও আমদানি করতে পারছে না বাংলাদেশে। বিশ্বের গ্যাস অনুসন্ধান না করে উচ্চ মূল্যে এলএনজি কেনার পর বাংলাদেশ পরবর্তীতে ডলার সংকট হিসেবে বাংলাদেশের সাধারণ মানুষকে বোকা বানিয়েছিল। এজন্য এখন বর্তমানে তেলও প্রায় বন্ধের পথে। সরকারি বিদ্যুৎ প্রতিষ্ঠানের মধ্যে অনেকগুলো প্রতিষ্ঠান পাবে 4,000 কোটি টাকা, আবার অনেক প্রতিষ্ঠান পাবে 35,000 কোটি টাকা। অথচ বাংলাদেশের প্রতিটা গ্রাহক প্রতি মাসে মাসে তার প্রতিটা বিদ্যুতের ইউনিটের চেয়েও বেশি পরিমাণ টাকা প্রদান করেছে সরকারকে। 2024 সালে আপনারা হঠাৎ করে এতটা লোডশেডিং দেখার পর অবাক হয়েছেন নিশ্চয়ই। পরবর্তীতে সরকার ডলার সংকট হিসেবে বাংলাদেশের মানুষকে বোকা বানালেও আসলে এই ডলার সংকট এবং ডলারগুলো তারা বিদেশে পাচার করেছে বলে বিভিন্ন তথ্য থেকে জানা যায়। এই যে বাংলাদেশে এত লোডশেডিং এবং বিভিন্নভাবে ডলার সংকট হিসাবে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষকে বোকা বানিয়েছিল। আসলে আপনারা কি এখন পর্যন্ত কেউ বলতে পারবেন যে কারো বিদ্যুৎ বিল বাকি রয়েছে? হ্যাঁ, কারো কিন্তু বিদ্যুৎ বিল বাকি নেই, কিন্তু আদানি গ্রুপ এবং বিভিন্ন গ্রুপ বাংলাদেশের সরকারের থেকে কোটি কোটি টাকা পাবে। এভাবে বাংলাদেশের সরকারি এবং রাষ্ট্রীয় টাকাগুলো এভাবে লুটপাট করেছিল আওয়ামী লীগ সরকার।